আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের সিরিজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব স্টাইল কমান্ড গ্রুপের মধ্যে টেবল স্টাইল এবং সেল স্টাইল নিয়ে। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম ফাইল ট্যাবের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে, এবং এই হোম ট্যাবের ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার এবং এই কন্ডিশনাল ফরম্যাটিং পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলো বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে অনুরোধ করব বিগত পর্বগুলো দেখে আসার জন্য, তাহলে আপনাদের সামনের কাজগুলো করতে বেশ সুবিধা হবে। গত পর্বে এই কাজগুলো আমরা করেছিলাম। এখানে আপনারা কালার স্কেল দেখতে পাচ্ছেন, বার দেখতে পাচ্ছেন, আইকন দেখতে পাচ্ছেন। এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার জন্য এখানে যেতে হবে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। তাহলে এগুলো চলে গেল। এখন আমি এই টেবলটা নিয়ে কাজ করব। প্রথমে দেখুন ফরম্যাট অ্যাজ টেবল। মনে করুন আপনি এই স্টাইলটা দিতে যাচ্ছেন। আচ্ছা, ফরম্যাট অ্যাজ টেবল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? আমি যদি এখানের উপর মাউস নিয়ে যাই, লক্ষ্য করবেন কুইকলি কনভার্ট এ রেঞ্জ অফ সেলস টু এ টেবল উইথ ইটস ওন স্টাইল। অর্থাৎ আগে থেকে তৈরি করা কিছু স্টাইল এখানে দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো যে কোনো টেবিলের উপর অ্যাপ্লাই করতে পারবেন। মনে করুন আমি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে প্রথমে আপনাকে বলবে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবল, অর্থাৎ আপনার টেবলের জন্য ডাটাগুলো কোথায় আছে সেটা অটোমেটিক ধরেছে। আপনি চাইলে কিন্তু নিজেও সিলেক্ট করে দিতে পারেন। এভাবে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে মাই টেবল হ্যাজ হেডার্স, আপনার টেবলে যদি হেডার থেকে থাকে এটা হচ্ছে হেডার, সেই জন্য আমি এখানে এই টিক চিহ্নটা দিয়েছি, তারপর ওকে দিব। লক্ষ্য করুন ওকে দেওয়ার সাথে সাথে টেবলের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টেবল ডিজাইন চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে নতুন একটা মেনু তৈরি হয়েছে কিন্তু, অর্থাৎ আপনি যখন কোনো একটা টেবল এরকম তৈরি করবেন এক্সেলে, তখন এই নতুন মেনুটা তৈরি হয় এবং নতুন কিছু অপশন এখানে দেখাবে। এই অপশনগুলোর কাজ আমি একটু পরে আসছি। আমি আবার হোমে ফেরত যাই, এখানে ক্লিক করি। খেয়াল করুন এখানে আরও বিভিন্ন স্টাইল আছে, আপনি চাইলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। মনে করুন আমি টেবিলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই স্টাইলটা আমি দিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব। যেটার উপরে আপনি ক্লিক করবেন সেই স্টাইলটাই কিন্তু এখানে পড়বে। এখন এসবের বাইরেও যদি আপনি নিজের মতো করে টেবল তৈরি করতে চান নিজের স্টাইল দিয়ে, সেক্ষেত্রে আপনি নিউ টেবল স্টাইলের উপর ক্লিক করবেন। নিউ টেবল স্টাইলের উপর ক্লিক করলে এখানে এই স্টাইলটা কোথায় দিতে চান সেটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। মনে করুন আমি পুরো টেবিলের উপর দিতে চাই, তাহলে হোল টেবল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ফন্টের স্টাইলগুলো বলে দিতে পারি। মনে করুন আমি এখানে রেগুলার দিলাম, তারপর ফন্টের কালার দিচ্ছি অটোমেটিক থাকুক ফন্টের কালার, তাতে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে বর্ডারের মধ্যে আমি মনে করুন এটা সিলেক্ট করলাম, ডাবল বর্ডার, আউটলাইনেও থাকবে, ইনসাইডেও থাকবে। এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। এরপর ফিল কালারের মধ্যে মনে করুন আমি হালকা এই নীল শেডটা দিতে চাই, ঠিক আছে। এখানে চাইলে আপনি প্যাটার্নও দিতে পারেন, তবে প্যাটার্ন দেওয়াটা খুব একটা সুন্দর লাগে না। যাক, তাহলে এটা আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর খেয়াল করুন এখানে প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ দেখাবে এবং এখানে আপনি টেবলের একটা নাম দিতে পারবেন। মনে করুন এটা এখানে আমি নাম দিলাম মাই স্টাইল। ওকে ক্লিক করব। এখন কিন্তু এই চেঞ্জটা এখানে দেখাবে না। যদি আপনি আপনার তৈরি করা স্টাইলটা এখানে দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করুন এখানে কাস্টম নামে আপনার নতুন স্টাইলটা কিন্তু এখানে আসছে। এটার উপর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর অ্যাপ্লাই অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং। আচ্ছা, আমি প্রথমে রাইট বাটন ক্লিক না করি, আমি প্রথমে এটার উপর ক্লিক করি। ক্লিক করার পর দেখাচ্ছে, দেখুন আপনার যে স্টাইলটা এখানে ছিল সেই স্টাইলটাই এখানে পড়েছে, তবে আগের ফরম্যাটিংটা কিন্তু যায়নি। আমি যদি আগের ফরম্যাট ক্লিয়ার করতে চাই এবং নতুন স্টাইলটা দিতে চাই, তাহলে অ্যাপ্লাই অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং। লক্ষ্য করবেন লেখার ডিজাইনগুলো চেঞ্জ হয়ে গেছে, বোল্ডগুলো চলে গেছে, অর্থাৎ এখন সে আপনার স্টাইলটা নিয়েছে এবং
আগের ফরম্যাটিংটা ক্লিয়ার করে ফেলেছে। এভাবে করে আমরা নতুন টেবল স্টাইল তৈরি করে সেটা অ্যাপ্লাই করতে পারি। এখন আসি, টেবল যখন তৈরি করব তখন নতুন একটা টেবল ডিজাইন কিন্তু মেনু তৈরি হয়। এই মেনুর কি কি কাজ আছে আমরা একটু দেখে আসি। এখন কথা বলবো সেল স্টাইল নিয়ে। সেলের স্টাইলের মধ্যে, সেল বলতে প্রত্যেকটা এক একটা সেল, আমরা আগে বলেছিলাম এগুলোর প্রত্যেকটা এক একটা সেল, আগের ভিডিওগুলোতে আমাদের বলা আছে সেল নিয়ে আমরা কিভাবে কাজ করব। যেমন এটাও সেল, এটাও সেল, কিন্তু কোন সেল কিভাবে আছে বা কোন সেলে কীরকম ডাটা আছে সেটাই বোঝার জন্য আমাদের ফাংশনে দেখতে হয়, এটা আমরা আগের টিউটোরিয়ালে বলেছিলাম। এখন সেলের স্টাইলটা আমরা কিভাবে কাজ করব। মনে করুন আমি এই সেলটা সিলেক্ট করলাম, এরপর এখানে সেল স্টাইলে দিলাম, এখানে আমি চাচ্ছি এটাকে H1 আকারে দেখাতে, অথবা এই সবগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি H1 আকারে দেখাতে চাচ্ছি, তাহলে আমি H1-এ ক্লিক করব। H2 হলে এইটা H1 আকারে এখানে দেখালাম। এখানে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, মনে করুন এখানে আমি এটাকে হোয়াইট করে দিলাম এবং ফন্ট কালার অন্য কিছু দিয়ে দিলাম। তাহলে এই যে হেডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই হেডিংটা হচ্ছে আসলে H1 হিসেবে কাজ করছে। এগুলোকে আমি চাইলে চেঞ্জ করতে পারি, H1 H2 অথবা টাইটেল যে কোনো কিছু ব্যবহার করতে পারি, প্রত্যেকটা আগে থেকে তৈরি করা স্টাইল। এরপর মনে করুন আমি এই সেলগুলোকে একটা স্টাইল দিতে চাই, এগুলো হতে পারে যে ক্যালকুলেশন, স্যালারি পেজ, হ্যাঁ এটা হতে পারে যে ক্যালকুলেশন, তাহলে এগুলো ক্যালকুলেশন, এটা একটা স্টাইল পড়লো, অর্থাৎ এটা দেখে বুঝতে পারবো যে এখানে কিছু একটা ক্যালকুলেশন করা হয়েছে। এরপর মনে করুন এটাকে আমি লিঙ্কড সেলের স্টাইল দিতে চাই। লিঙ্কড সেল, কোনো একটা সেলকে যদি আমরা লিঙ্কড করি তাহলে এটা এইভাবে যেন দেখায়। এটা আসলে কোনো একটা, আপনি যখন কোনো একটা বড় রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টে যখন এক একটা সেলকে আপনি এক একভাবে দেখাতে চাইবেন এবং তার মধ্যে একটা মিল রাখতে চাইবেন, তখন এই সেল স্টাইলটা বেশ দারুণভাবে কার্যকর। যেমন এখানে অ্যাবসেন্ট পার্সেন্টেজ সবচেয়ে বেশি হচ্ছে এটাকে আমি চাইলে ব্যাড এভাবে দেখাতে পারি। সবচেয়ে গুড হচ্ছে এটাকে আমি গুড আকারে দেখাতে পারি। অর্থাৎ এভাবে করে আমরা এক একটা সেলকে এক একটা স্টাইল, এগুলো কিন্তু স্টাইল, জাস্ট স্টাইল ফরম্যাটিংগুলো, স্টাইল ফরম্যাটিংটা পড়ছে। আপনি চাইলে নতুন স্টাইল তৈরি করতে পারেন, নিউ সেল স্টাইল, এখান থেকে ফরম্যাটে যাবেন এবং এখান থেকে বিভিন্ন অপশন আছে সেগুলো ব্যবহার করে নতুন স্টাইল তৈরি করতে পারবেন। এগুলো আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, কারণ এই ফরম্যাট সেল নিয়ে আমরা কিন্তু আগের টিউটোরিয়ালে কথা বলেছিলাম, আপনারা একটু আগের টিউটোরিয়ালগুলো দেখে আসলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সেল স্টাইল এবং টেবল স্টাইলের কাজ। এখানে আরেকটা অপশন আছে মার্জ স্টাইল, এটার কাজটা একটু দেখে ফেলেন। চুজ অ্যান ওপেন ওয়ার্কবুক টু কপি ইটস সেল স্টাইল ইনটু দিস ওয়ার্কবুক। আরেকটা এক্সেল ফাইল থাকবে, সেই এক্সেল ফাইলের যে সেল স্টাইল থাকবে সেই স্টাইলগুলো আপনি যদি চান এখানে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার এখানে আরেকটা সেল ওপেন করা নাই, তাই আমি সেটা দেখাতে পারছি না। আপনি যেটা করবেন, দুইটা এক্সেল ফাইল তৈরি করবেন, দুই জায়গায় দুই রকম স্টাইল দিবেন এবং একটা থেকে আরেকটাতে এরকম স্টাইল মার্জ করার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য কাজ থাকলো। তো আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো বুঝতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো কাজে লাগাতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন, ভালো থাকবেন।